শুক্রবার পূর্বস্থলীতে রেলের জমিতে বেআইনি কাঠামো সরিয়ে ফেলা চূড়ান্ত নোটিশ দিল রেল কর্তৃপক্ষ। 25শে জুলাই শেষ সময়সীমা, তারপর রেলের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। এদিন রেল দফতরের আইডব্লিউডি এবং আরপিএফ পূর্বস্থলী রেল স্টেশন চত্বরে প্রায় 200টিরও বেশি বেআইনি দোকান এবং বেশ কয়েকটি নার্সারিতে চূড়ান্ত নোটিশ লাগিয়ে দেয়। আর এই নোটিশ লাগানো দেখে জবরদখলকারী ব্যবসায়ীদের মধ্যে হতাশা নেমে আসে। এরপর ওই ব্যবসায়ীরা কোথায় যাবেন তা নিয়েও তৈরি হয়েছে উজ্জ্বল। জানা গেছে, হাওড়া কাটোয়া রেলপথে পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেলের জমিতে কেউ কেউ 30 থেকে 40 বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এবার তারা কোথায় যাবে তা নিয়েও রয়েছে ব্যবসায়ীদের চিন্তা। অন্যদিকে এই রেলের জমিতেই বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস পার্টির অস্থায়ী কার্যালয় রয়েছে। এগুলো কোথায় ভেঙে নিয়ে যাবে তা নিয়েও কর্মীদের মধ্যে রয়েছে চিন্তার ভাঁজ। মারলাম ও সবার জন্য হয়ে গেল। আরে यार इसमें मारो ना आगे तुम्हारी आगे से इधर কামারপাড়া গেল, তার নিচেটা তার নিচে পাকা রাস্তার নিচে দিয়েছে। আমাদের খুব দুঃসময়, কোনো জায়গা নেই, আমাদের করে খাওয়ার ব্যবস্থার জায়গা নেই। এখন যদি সরকার যদি এটা আমাদের ভাবার চিন্তা করে তাহলে আমাদের খুব ভালো হয়। তাহলে আমরা কোথায় যাবো এইসব দোকান নিয়ে? আমাদের আঁখে মরতে হবে, তাই রাস্তায় খুব লেনদেন করে দিতে হবে। এখন সেটি যদি চায় এই ব্যবস্থা করুক, এইটা আমার সব। এই ব্যবসা কতটা ক্ষতি হচ্ছে তা বিশাল ক্ষতি হচ্ছে আমাদের কোনো জায়গা নেই, কোনো না খায়। এটাই কি আপনার ব্যবসা না অন্য কিছু আছে? কিচ্ছু নেই, আপনার নাম? আমার নাম অমর পাল। বাড়ি কোথায়? বাড়ি এই প্রদীপ পাল। আপনি কিসের ব্যবসা করেন? ফলের দোকান। কতদিন ধরে? আমার প্রায় 45 বছর। পূর্বস্থলীতেই? হ্যাঁ। করতে পারছি না, এখন বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। আর আমাদের তো এখানে তো রেলের জায়গা ছাড়া অন্য কোনো আদার্স দোকানও নেই যে ভাড়া নিয়ে করব। হ্যাঁ, আমাদের তো জুতোর দোকান, আজকে অনেক বছর ধরেই এখানে করে খাচ্ছি। হ্যাঁ, রেল যদি একটা কোনো ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের ভালো হয়, এবং তারা যদি একটা ভাড়াও নেয় তার ইয়েতে, সেটাও আমরা দিতে রাজি আছি। কিন্তু আমরা তো করে খাওয়ার জায়গা পাচ্ছি না। এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? তো আমরা প্রায় 10-15 বছর ধরে ব্যবসাটা করছি। আমার বাবাও আগে করে গেছে, আমিও সেখানে করছি ব্যবসাটা, এটা করেই খাচ্ছি আমরা। কি ভাবছেন এখন, কি করবেন? এখন ভাবতে পারিনি কি করব, দেখা যাক। চারিদিকে যা বর্তমান পরিস্থিতি, এখন করার কোনো জায়গা তো কিছু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা জায়গায় মানুষকে উচ্ছেদ করছে। এখন মানুষের তো করে খাওয়ার জায়গা বলে কিছু থাকছে না, যে আমরা যে এটা বাদ দিয়ে অন্য কিছু করে খাবো সেটাও তো করতে পারবো না। এবার একদম আমরা তো মোটামুটি শিক্ষিত ছেলে, আমরা যে চাকরি বাকরিও পাইনি, কিছু করে খাওয়ার মতো এমনি ছোটোবেলা থেকে সেভাবে মানুষও হয়নি যে একটা অন্য কিছু করে খাবো। এটা করে খাচ্ছিলাম, এটাও চলে যাচ্ছে, পেটে লাথি পড়ছে। এখন কী করবো? এখন সরকারের কাছে আবেদন যে সরকার যদি আমাদের দিকে তাকায়, সরকার যদি এখন একটু ভাবনা চিন্তা করে যে সাধারণ মানুষ কী করে খাবে, মানুষের চলার পথ যদি কিছু ভাবনা চিন্তা করে তাহলে আমরা উপকৃত হব। এছাড়া আমাদের কিছু বলার নেই। সরকারের কাছে আবেদন যে সরকার আমাদের একটু দেখুক। আমরা শিক্ষিত ছেলে, আমরা সেভাবে পড়াশুনো করে সেরকম কিছু পাইনি এতদিন অবধি। আমাদের 40 বছর বয়স হয়ে গেল, আজ অবধি কিছুই পাইনি। আচ্ছা, এখন আপনার নাম? আমার নাম সৌম্যব্রত রায়চৌধুরী। বাড়ি? পূর্বস্থলী পলাশপুর।